চেক পেমেন্ট। একমাত্র ভাগবত ছাড়া জগতে আর যত কল্যাণের সাধন আছে ওগুলো সব চেক পেমেন্ট। ও যে দরকারের সময় ওগুলো পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কিন্তু এই ভাগবত এ হচ্ছে নগদ পেমেন্ট। এর সঙ্গে সঙ্গে সদ্য ঋদ্ধি অবরুদ্ধতে। বলছেন এই ভাগবত যিনি শ্রবণ করবেন ভগবান তার সদ্য ঋদ্ধি অবরুদ্ধতে, শ্রবণের সাথে সাথে কানের ভিতর দিয়ে তার হৃদয়ে গিয়ে বসে যাবেন। এই হচ্ছে নগদ পেমেন্ট। বলুন রাধে রাধে। এই ভাগবত শ্রবণের লাভ হচ্ছে এখানে, বললেন শ্রবণের সাথে সাথে কল্যাণ হয়ে যাবে। আর কি কল্যাণ হবে? ওই যে যত ময়লা আছে এর মধ্যে কলম সাপহম। আর কি বলেছেন ভাগবতের প্রথমেই বলেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। মানে গলার বড় সমস্যা, এক এক দিনে অন্তত 4-5 জায়গায় করে পাঠ থাকে, এমন দিন আছে। আর কোনো দিন তো ফাঁকা নেই, আর এক এক দিনে দুই এক দিনে এমন পড়ে 4-5 জায়গায়। কথা বলতে বলতে গলা একদম শেষ হয়ে গেছে। তো আশা করি আগামীকাল থেকে আরেকটু ভালো হবে। তো বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ। প্রথম ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতু যিনি, এই বিশ্ব উৎপত্তি পালন লয়ের যিনি হেতু। আর তিনি কি করেন? তাপত্রায় বিনাশায়, আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক যে তাপ, এই তাপ যিনি বিনাশ করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম করছি বা নমস্কার করছি। তো বলছেন এখানে, তো এই তাপ, এখানে 3 তাপ ছাড়া জগতে আর কোনো কিছু নেই। কি কি? আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক। তো আদি কোনটি আগে বলবো? আদি দৈবিক মানে দৈবিক যে তাপ, ঝড় বৃষ্টি গরম ঠান্ডা যত তাপ দৈবিক কারণ। আর ভৌতিক মানে ভৌতিক প্রাণী, হিংস্র প্রাণী দ্বারা যে ভয়, সাপ আদি যত হিংস্র প্রাণী আছে তো তাদের দ্বারা যে ভয় পাই। আর যেটি আধ্যাত্মিক তাপ, মানে ওই দুইটিতে খুব একটা কষ্ট হয় না। কষ্ট কোথায়? যিনি আধ্যাত্মিক তাপ। আধ্যাত্মিক তাপ মানে কি? আধ্যাত্মিক তাপ মানে হচ্ছে কর্মফল। কর্মফল জনিত যে তাপ, মানে কর্ম যেমন করব তার ফল আমাকে অবশ্যম্ভাবী ভোগ করতে হবে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম। মানে কর্মের ফলটাই হচ্ছে সব থেকে বেশি যন্ত্রণা দেয়। তো সেই কর্মের ফল থেকেও মুক্তি দিতে পারে এই ভাগবত শাস্ত্র। এই ভাগবতের এমন মহিমা, বলছেন তোমাকে কর্মফলও আর ভোগ করতে হবে না। কেন? বলছেন যিনি ওই যে সহজ সরল ভাবে মানে ছল চাতুরি সব ত্যাগ করে ভগবানের কাছে এসে শরণাগত হয়ে যাবেন। বলছেন বাঁশরির ছিদ্রগুলো আমি বন্ধ করি। বাঁশরি নিজে ছিদ্র বন্ধ করে আমার কাছে আসেনি, সেই ছিদ্র সহ আমার কাছে এসেছে। তো বলছেন এইভাবে আমার কাছে যে আসবে মানে শরণাগত হয়ে যাবে, তার ছিদ্র আমি বন্ধ করে। তো এইভাবে যদি শরণাগত হতে পারি তাকে আর ওই ত্রিতাপ ভোগ করতে হবে না। তো কি বললেন এখানে? সপ্তাহেন শ্রুতম চৈতৎ সর্বথা মুক্তিদায়কম সনকাদ্যঃ পুরা প্রত্যম নারদায় দয়া পরই। কি বললেন? সপ্তাহেন শ্রুতম চৈতৎ সর্বথা মুক্তিদায়কম। বললেন তারা সিদ্ধান্ত করে বললেন সপ্তাহ বিধি অনুসারে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করলে তিনি ভক্তি লাভ করবেন। বললেন এই ভাগবত ভক্তি লাভ করবেন যিনি সপ্তাহ
কথা শ্রবণ করবেন। তো এই ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণ করলে বলছেন এই ভক্তি লাভ হবে। বললেন পুরাকালে দয়ালু সনক জি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন 7 দিন ধরে। মানে এখানে জিজ্ঞাসা করেছিলেন যে এই 7 দিনের কেন নিয়ম হলো, 7 দিন কেন শ্রবণ করতে হবে, 1 মাস ধরেও তো শ্রবণ করতে পারি। মানে এমন যার স্বাদ, তো সেই সুস্বাদু ফল তো আমরা সারা মাস সারা বছর ধরে তো পান করতে পারি। তো বললেন সারা বছর ধরে তো পান করা যাবে, কিন্তু যার সময় নেই, তার জন্য বলছেন তিনি যদি শুধুমাত্র এই 7 দিন শ্রবণ করেন তাতেই তিনি সমস্ত ফল পেয়ে যাবেন। ও চেত দর্পণ তো মার্জন তো হবেই, আর ভগবানকে তো তিনি লাভ করবেন, আর এই কালরূপী যত ভয় আছে সে তো চলে যাবেই। আর বলছেন তিনি ভগবানকে লাভ করবেন। ভগবানকে লাভ করতে গেলে কি লাগে? ভক্তি লাগে। বলেন সেই ভক্তি লাভ করা যাবে এই 7 দিন ভাগবত শ্রবণ করবে। তো এখানে আবার একটা প্রশ্ন এসে গেছে। কি প্রশ্ন? বলছেন লোক বিগ্রহ মুক্ত্যস্য নারদস্য অস্থিরস্য চ। সনকজি প্রশ্ন করেছেন, কি বলছেন? লোক বিগ্রহ মুক্ত্যস্য নারদস্য অস্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতঃ সংযোগঃ কুত তৈয়সহ। বলছেন আমরা তো জানি দেবর্ষি নারদ কোথাও 1 মুহূর্তের বেশি দাঁড়াতে পারে না, জানি তো আমরা, জানেন তো সবাই। দেবর্ষি নারদ এক জায়গায় স্থির থাকতে পারে না। অস্থিরস্য নারদ, তিনি অস্থির, কোথাও স্থির হতে পারেন না। কেন বলুন তো? তাকে অভিশাপ দিয়েছিলেন কে? দক্ষ মহারাজ। দক্ষ মহারাজ অভিশাপ দিয়েছিলেন। দক্ষ মহারাজের 10,000 পুত্র। তো 10,000 পুত্রকে দক্ষ মহারাজ বলছেন যাও তোমরা আগে সাধন ভজন করো, বনে গিয়ে তপস্যা করো, তপস্যা করে তারপর সংসার করবে। তো আগে ভগবানের ভজনা করো, তারপর তোমরা সংসার করবে। তো সেই জন্য 10,000 পুত্র তারা সবাই তপস্যা করতে গিয়েছেন বনে। এখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন, তো দেখছেন 10,000 পুত্র দক্ষের সব বসে বসে ওই সাধন ভজন করছে। তোমরা এখানে একসাথে কি ব্যাপার? যে আমরা সাধন ভজন করতে এসেছি। কেন? যে আমাদের পিতা বলেছে, তোমাদের পিতা বলেছে সাধন ভজন করতে। তো কিসের জন্য সাধন ভজন করেছো? বলছেন পিতা বলেছে বিবাহ করতে গেলে আগে সাধন ভজন করতে হয়, সংসার করতে গেলে আগে সাধন ভজন করতে হয়, তারপর সংসার করতে হয়, তাহলে সেই সংসারে সুখ হবে। কিন্তু আমরা তো উল্টো করি, আগে সংসার করি তারপরে বলি বুড়ো বয়সে গিয়ে সাধন ভজন করি, ও তখন আর কোনো কল্যাণ হবে না। তো এই জন্যে দক্ষ মহারাজ বলেছে আগে সাধন ভজন করো। যেমন কপিল ভগবান আগে সাধন ভজন করেছেন, তারপর সংসার করেছেন। তো আগে সাধন ভজন করতে হয়, তারপর বিবাহ করলে সেই সংসারে সুখ হয়, না হলে বর্তমান যুগের মতোই হবে। বর্তমান যুগে ঝামেলা ছাড়া কোনো কিছু নেই সংসারে। কেন নেই? কারণ সংসারে সাধন ভজনের অভ্যাস নেই। ও বুড়ো বয়সে করবো বলে রেখেছি তুলে। ঔষধ যদি পরে খাই, রোগ যদি আগে ভোগ করি, তো যন্ত্রণা তো ভোগ করতেই হবে। ঔষধটা আগে তুলে রেখে দিলাম, ও পরে খাবো। ঔষধ পরে পান করবো, আগে রোগ ভোগ করে নি। সংসারের মতো রোগ আর নেই। তো এই রোগ ভোগ করার আগে ঔষধ খেয়ে শরীরকে আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিয়ে আসতে হবে, তারপর সংসারে নামতে হবে, তাহলে সুখ হবে। তো বললেন যাও আগে সাধন ভজন করে এসো। তো এই জন্যে আমরা এসেছি। তো দেবর্ষি নারদ তাদের বলছে তোমরা সংসার করবে সেই জন্য সাধন ভজন করতে এসেছো, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজন করতে আসোনি? বলছেন হ্যাঁ তা তো এসেছি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু তোমাদের লক্ষ্য যে বললে সংসার করবে তাই। তো জানো সংসার করতে গেলে কি লাগে? যে কি লাগে? যে সংসার করতে গেলে কি লাগে? আর অর্থ লাগে। আমাদের তো এটাই আমরা জানি, সংসার করতে গেলে আমরা জানি অর্থ লাগে। আগে ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি বাকরি কর, তারপর বিবাহ করবি, কারণ অর্থ না হলে সংসার কিছুতেই চলবে না। কিন্তু দেবর্ষি নারদ এখানে কি বলছে? দেবর্ষি নারদ বলছে সংসার করতে গেলে আগে লাগে বুদ্ধি। বুদ্ধি 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 না হলে সংসার সুখ হবে না।
যন্ত্রণাই ভোগ করতে হবে। ও অর্থ দিয়ে কোনোদিন সুখ আসে না। ও কত মানুষের অর্থ আছে, যান সংসারে শান্তি আছে কিনা শুনে দেখুন তো। সংসারে শান্তি নেই বাবা, আর বলো না কিচ্ছু খেতে পারি না, অথচ টাকার অভাব নেই, কিচ্ছু আর খেতে পারি না, ডাক্তার সব নিষেধ করে দিয়েছে। মানে পয়সা আছে কিন্তু খাওয়া যাচ্ছে না, সোনার পালঙ্ক আছে কিন্তু ঘুমানো যাচ্ছে না। আবার যার ঘুম আছে তার আবার পালঙ্ক নেই, আবার যার খিদে আছে তার খাবার নেই। তো বলছেন দেখো, অর্থ দিয়ে কোনোদিন সংসারে সুখ হয় না। দিন কহে ধনবান সুখী, দিন কহে ধনবান সুখী, ধনবান कहे सुख राजा को भारी, राजा कहे सुख महाराजा को, महाराजा कहे सुख इंद्र को भारी, इंद्र कहे सुख चतुरानन को, चतुरानन कहे सुख विष्णु को भारी। तुलसीदास बिचारी कहे हरि भजन बिनु सब जीव दुखारी। ও দিন কহে ধনবান সুখী, যার অর্থ নেই সে ভাবছে যার অনেক টাকা পয়সা আছে সে মনে হয় খুব সুখে আছে, তার সুখের শেষ নেই। কিন্তু তার কাছে যাও, সে কিচ্ছু খেতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম আসে না। কিন্তু যার পয়সা নেই সে ভাবছে ও হয়তো অট্টালিকার মধ্যে খুব সুখে আছে, কিন্তু অট্টালিকার মধ্যে একবার প্রবেশ করে দেখো ও সেখানেও যন্ত্রণা আছে। তো একজন একজনাকে ভাবে সুখী আছে, কিন্তু জগতে কেউ সুখে নেই, এই জগতে কেউ সুখী নেই। কিন্তু আছে একজন, হরি ভজন বিনু সব জীব দুঃখারি। একমাত্র যিনি রাম দাস, যিনি ভগবানের দাস হতে পেরেছেন, এই সংসারে একমাত্র সেই সুখে আছে। কারণ সুখ কখন আসবে? যখন পিপাসা চলে যাবে, পাওয়ার আশা যখন চলে যাবে, যখন ভিতরটা পূর্ণ হবে। কিন্তু আমাদের সবার মধ্যে অপূর্ণতা, সবার মধ্যে অপূর্ণতা। বলুন কারোর মধ্যে পূর্ণতা আছে কিনা? কারোর মধ্যে পূর্ণতা নেই, সবার মধ্যে একটা না একটা অপূর্ণতা আছেই আছে। একটা না একটা অপূর্ণতা সবার মধ্যে থাকবেই। কিন্তু পূর্ণ কে আছে? যিনি সেই পূর্ণের সাথে যিনি পূর্ণের সাথে সম্পর্ক করতে পেরেছেন। এই যে কপিল ভগবানকে মা বলেছিলেন যে বাবা এত ভোগ করলাম তবুও মন ভরে না, কিছুতেই মন ভরে না। ও যতই হোক না কেন ও মন কিছুতেই ভরবে না। আরো একটু হলে ভালো হতো, আরো একটু হলে ভালো হতো, আরেক তলা হলে ভালো হতো। ও কোনোদিন, বাবা বন্ধ করুন না, মন ভরবে না কিছুতেই, যতই হোক না কেন। মন কখন ভরবে? বলছেন একমাত্র যিনি পূর্ণ, সেই পূর্ণের সাথে যখন সম্পর্ক করতে পারবো, সেই পূর্ণকে পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশীর্ষতে। একমাত্র পূর্ণ হচ্ছেন ভগবান। আর সেই পূর্ণের সাথে যতক্ষণ না সম্পর্ক হচ্ছে ততক্ষণ ভিতরটা অপূর্ণ থাকবেই থাকবে। তো সেই পূর্ণের সাথে যখন একবার সম্পর্ক হয়ে যাবে, আমি পূর্ণ হয়ে যাব, আমার আর কোনো কিছুতে কোনো জায়গায় আর অপূর্ণতা থাকবে না। আর ভগবান এমনই পূর্ণ, বলছেন তার ভিতর থেকে যতই নিয়ে নাও না কেন ও কোনোদিন খালি হবে না। তো সেই পূর্ণের সাথে সম্পর্ক করতে হবে। সেই পূর্ণের সাথে সম্পর্ক না করতে পারলে কোনো দিন পূর্ণতা আসবে না, এই অপূর্ণতা কোনোদিন যাবে না ভগবানের সাথে সম্পর্ক না করতে পারলে। তো বলছেন দেবর্ষি নারদ, দেখো সংসার করতে গেলে ও টাকা পয়সা লাগে না, সংসার করতে গেলে বুদ্ধি লাগে। ও বুদ্ধি থাকলে ও যেভাবে হোক চলে যাবে সংসার। তো তোমরা দেখি বলো তো, তোমরা তো সংসার করতে চাইছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলছে বলো, মানে দুই দিকে প্রবাহিত নদীর নাম বলো একটা। দুই দিকে প্রবাহিত নদী একদিকে চলে না, নদী একদিকেই তো যাবে, মানে দুই মুখ প্রবাহিত হচ্ছে। উদ্গমের স্থল থেকে সমুদ্রে চলেছে এক মুখ, একমুখী। তো সমস্ত নদী একমুখী, সব সমুদ্রের দিকে যাচ্ছে। কিন্তু বলছে না, দুই মুখী নদীর নাম বলো, যার দুই মুখ চলছে।
মাথা ঘুরে গেছে। যে দুই মুখ প্রবাহিত নদী কোনোদিন হয় নাকি? নদী তো সব একমুখী, দুই মুখী কোনোদিন নদী হয় না, হয় কোনোদিন? কিন্তু প্রশ্ন কিন্তু দেবর্ষি নারদ করেছেন, যেমন তেমন ব্যক্তির প্রশ্ন নয়, দুই মুখী প্রবাহিত নদী তো হবে না। বলছেন না, এমন কোন নদী তো দেখতে পাচ্ছি না। তোমরা করবে সংসার, তাহলে দেবর্ষি আর একটা প্রশ্ন বলুন দেখি, পারি কি? তখন বলছেন, বলো তো দেখি, পাঁচ বস্তু দিয়ে তৈরি একটা ভবনের নাম, মানে পাঁচ বিষয় দিয়ে তৈরি একটা ভবনের নাম বলো তো। পাচ্ছি না। তোমরা করবে সংসার, বাড়ি যাও। তখন বলছে দেবর্ষি, এর উত্তর কি হবে? দেবর্ষি তখন বলছেন, দেখো এ খুব জ্ঞানের প্রশ্ন, আর জ্ঞান আমি যাকে তাকে দিই না। জ্ঞান যাকে তাকে দিই না, জ্ঞান আমি তাকে দিই যে আমার শিষ্যত্ব গ্রহণ করবে, আমি তাকে জ্ঞান দিই। তো বলছেন দেবর্ষি, আজ থেকে আমরা সবাই আপনার শিষ্য। বলুন, আপনি গুরুদেব। গুরুদেব বলুন, আজ থেকে আপনি গুরুদেব। আমাকে তাহলে গুরুদেব মানছো? আমি যা বলবো তাই শুনবে? বলছেন, হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন তাই শুনবো। তো বলছেন, শোনো, এই যে দুই মুখী প্রবাহিত নদী, এটি হচ্ছে মায়া রূপী সংসারের নদী। এর দুই মুখ, একদিক থেকে জন্ম হচ্ছে আর একদিক থেকে মৃত্যু হচ্ছে। দুই মুখ প্রবাহিত হচ্ছে, দুই মুখেই প্রবাহিত হচ্ছে, একদিকে জন্ম আর একদিকে মৃত্যু। আর পাঁচ বিষয় দিয়ে গঠিত ভবন, যে পাঁচ বিষয় দিয়ে গঠিত ভবন হচ্ছে আমাদের এই মানব শরীর। এখানে যেখানে যাবেন সেখানেই পাঁচ করেই আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, সব জায়গায় পাঁচ করে বিষয় আছে। তো তোমাদের দ্বারা সংসার হবে না, এইটুকু বুদ্ধি নেই তোমাদের মাথায়। তোমরা করবে সংসার, ওর থেকে তোমরা তো আমাকে গুরু স্বীকার করেছো। বলছেন, হ্যাঁ স্বীকার করেছি। আমি যা বলবো তাই শুনবে? বলছেন, হ্যাঁ আপনি যা বলবেন তাই শুনবো। তো বলছেন, দেখো এইসব সংসারের চিন্তা ভাবনা বাদ দাও, আমার মতো বেরিয়ে পড়ো। ও ঝামেলা সহ্য করতে পারবে না। স্বয়ং ভগবান আমাকে করতে দেয়নি, স্বয়ং ভগবান আমাকে করতে দেয়নি, আর তোমরা কি করে সংসার করবে? তোমাদের মাথায় তো কিচ্ছু নেই। দেবর্ষি নারদ গিয়েছিল না বিবাহ করতে? প্রভু তোমার রূপটা আমাকে দাও, আমি বিবাহ করব, বিশ্বমোহিনীর স্বয়ম্বর সভায় যাব। তো সেখানে কি হলো? বলছেন, যেহি বিধি হয়ে নাথ হিত মোরা, করৌ সুবেগী দাস ন্যায় তোরা। বলছেন, প্রভু আমি তোমার দাস, আমার যাতে কল্যাণ হয় তুমি তাই করো। ভগবান বলছেন, দেবর্ষি তুমি তো বলেছিলে কথা ঠিক, কিন্তু শেষে তো ভুল বলে ফেললে। কি ভুল বলেছেন? বলছেন, এই যে আমি তোমার দাস, আমার যাতে কল্যাণ হয় তুমি তাই করো। এবার ভগবান বলছেন, দেবর্ষি তুমি চেয়েছো কল্যাণ, তো জীব যদি কল্যাণ চায় আমার কাছে শরণাগত হয়ে, তাহলে আমি তো তার কল্যাণ করি না, আমি তার পরম কল্যাণ করি। জীব চায় কল্যাণ, কিন্তু আমি চাই না কল্যাণ, আমি চাই পরম কল্যাণ। আমি দেখি জীবের পরম কল্যাণ কিসে হবে। বললেন, বিবাহে কোনোদিন পরম কল্যাণ হয় না, যাতে তোমার পরম কল্যাণ হয় আমি তাই করব। দেবর্ষি নারদকে বললেন, তুমি চলে যাও, কোনো চিন্তা করতে হবে না। দেবর্ষি নারদ তো চলে এলেন, ভাবছেন আমি রূপ পেয়ে গেছি। এবার স্বয়ম্বর সবাই গিয়ে তো বুক ফুলিয়ে বসেছেন, ভাবছেন বিশ্বমোহিনী আমার কাছেই আসবে, আর কোথাও যাবে না, কারণ ভগবানের রূপ নিয়ে এসেছি। এবার সেইখানে ছিল মহাদেবের দুইজন গণ, তারা এই দেবর্ষি নারদের কাছে, মানে ভগবানের কাছে যখন দেবর্ষি নারদ গিয়েছিলেন, এরা এই বর চাওয়ার কথা এরাও শুনেছিলেন। তো এরা দুজন বলছেন, যাই একটু দেখি কেমন মজা হয়, মানে মজা দেখার লোকজন থাকে না, মানে জগতে থাকে মজা দেখার লোকজন। তো এরাও দুইজন ভাবছেন, যাই একটু মজা দেখবো কি হয়। তো এরাও পেছন এসেছেন। তো এসে এবার যখন বিশ্বমোহিনী যে শাড়িতে দেবর্ষি নারদ বসেছে, সে শাড়ির মধ্যে গেলই না, অন্য শাড়ির মধ্যে দিয়ে চলে গেলেন, ভগবান নিয়ে বিশ্বমোহিনীকে নিয়ে চলে গেলেন। দেবর্ষি নারদ বলছেন, কি ব্যাপার, আমি তো ভগবানের রূপ নিয়ে এলাম, কিন্তু বিশ্বমোহিনীকে নিয়ে চলে গেল কি? এবার তিনি চিন্তায় পড়েছেন।
তখন এবার সেই মহাদেবের দুই গণ তারা বলছেন, দেবর্ষি আপনি আপনার মুখটা একটু দর্পণে একবার দেখে আসুন। কেন, কি হয়েছে? বলছেন একবার তো দেখে আসুন, সব বুঝতে পারবেন। এবার যেই জলের উপরে গিয়ে প্রতিবিম্ব দেখছেন কি নিজের মুখটাও তো দূর, নিজের মুখটাও নেই। বলছেন ভগবানের মুখ তো অনেক দূরের ব্যাপার, যে নিজের মুখটাও নেই, সেখানে বানরের মুখ হয়ে গেছে। এই দেখে তো রেগে মেগে আগুন হয়ে গেছেন। ওই যে দুইজন গণ হাসছিল তাদেরকে আগে অভিশাপ দিয়ে দিলেন। বলছেন যা, তোদেরকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তোরা দুইজন অসুর হয়ে যা। তো এরা দুইজন গেল ওই মারিচার সুবাহু হয়ে। এবার ঘনঘন করে চলেছেন ভগবানের কাছে। যেতে যেতেই তো সম্মুখে দেখছেন ভগবান বিশ্বমোহিনী একদিকে, লক্ষ্মী দেবী একদিকে, ভগবান রথের মাঝখানে বসে আছে। দেখেই তো দেবর্ষি নারদের মাথা গেছে আগুন জ্বলে একদম। কি তুমি কি ভেবেছো নিজেকে? পরম স্বতন্ত্র না শির পার কই? তুমি কি ভেবেছো তুমি পরম স্বতন্ত্র, তোমার উপরে আর কেউ নেই, তুমি যা করবে সবাইকে তাই মেনে নিতে হবে, তুমি আমাকে চেনো না, আমার নাম নারদ, আমিও মজা দেখাতে জানি, তুমি আজ যেভাবে আমাকে কষ্ট দিয়েছো এই কষ্ট তোমাকেও ভোগ করতে হবে। এই পত্নী বিরহে তোমাকেও একদিন কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে হবে, আর আমাকে যে বানর বানিয়ে দিলে ওই বানরই হবে তোমার সঙ্গী সাথী। ভগবান বললেন তথাস্তু, দেবর্ষি তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। কেন? বলছেন আমার ভক্তের কল্যাণের জন্য আমি তার অভিশাপটাও স্বীকার করতে রাজি আছি। তো এই জন্য সীতা দেবীকে হরণ করেছিলেন রাবণ, এই দেবর্ষি নারদের অভিশাপের জন্যে। তো ভগবান চান পরম কল্যাণ। তো বলছে দেখো, ভগবান আমাকে বিবাহ করতে দিলেন না। পরবর্তীতে যখন সেই সীতা দেবীকে হারিয়ে দণ্ডকারণ্যের মধ্যে প্রভুকে ডেকে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, দেবর্ষি নারদ তখন একদিন গেছেন, গিয়ে বলছেন প্রভু সেদিন তো এমন না করলেই পারতে, আজ এই কষ্ট ভোগ করতে হতো না, সেদিন কেন এমন করেছিলে? বলছেন দেবর্ষি ওই যে একটুখানি সময় তোমাকে বানর বানিয়েছি, তুমি কি কত কাণ্ড করে দিলে, আমাকে পর্যন্ত অভিশাপ দিয়ে দিলে। আর সারা জীবন যদি পত্নীর হাতের বানর হতে হতো তাহলে কি হতো একবারও চিন্তা করতে পারছো? সারা জীবন সংসারের পত্নীর হাতে বানর হতে হলে কি হতো জানো? ওই একটুখানি 10 মিনিটের জন্য বানর করেছি, তাই তুমি এত কাণ্ড করে দিলে, আমাকে পর্যন্ত ছাড়লে না। আর যদি সারা জীবনের জন্য বানর হয়ে যেতে তাহলে কি হতো একবার ভেবে দেখো। তো আমি চাই না যে আমার ভক্তের, তুমি বলেছো কল্যাণ, কিন্তু আমি চাই পরম কল্যাণ। কিন্তু আমরা তো দেখতে পাই না কোনটা কল্যাণ আর কোনটা পরম কল্যাণ। আমরা চাই যদি ভগবান গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, ভগবান যদি দেয় তাহলে ভগবান আছে, আর যদি না দেয় তাহলেও ভগবান কিচ্ছু নেই, বাদ দাও। এই হচ্ছে তো আমাদের কথা। ভগবানের কাছে চাইলাম, যদি পূর্ণ হলো তাহলে ভগবান আছে, আর যদি পূর্ণ না হয় তাহলে ভগবান নেই। আমরা আসি কি জন্য ভগবানের কাছে? ওই ভগবানের কাছে চাইতে আছি, আমরা কেউ ভগবানকে চাইতে আসি। আমরা সবাই দুর্যোধনের মতোই আমরা, প্রভু তোমার সৈন্য চাই, তোমাকে তোমার মতো ঠুটো জগন্নাথ নিয়ে কি করবো? কিন্তু কল্যাণ কখন হবে? বলছেন পরম কল্যাণ তখনই হবে। ওই দুর্যোধনের কল্যাণের জন্য তিনি সৈন্য দিয়ে দিলেন, কিন্তু অর্জুনের করলেন পরম কল্যাণ। অর্জুন বললেন প্রভু আমার সৈন্য চাই না, আমার রাজত্ব চাই না, আমার সিংহাসন চাই না, আমার শুধু তোমাকে চাই, তুমি হলে আমার সব হয়ে যাবে। তো এই হচ্ছে পরম কল্যাণ। ভগবানকে যদি একবার পেয়ে যাই তাহলে আর কোনো কিছুর অভাব হবে? কিন্তু আমাদের তো ওই বুদ্ধি নেই। আমরা চাই সৈন্য, সংসারে যুদ্ধ করতে হবে। আমরা সবাই দুর্যোধন সেজে বসে আছি সংসারে। দুর্যোধনের মতো আমরাও সবাই যুদ্ধ করছি। দুর্যোধন একা যুদ্ধ করেনি, আমরা সবাই দুর্যোধন, আমরা সবাই যুদ্ধ করছি। কিন্তু যুদ্ধে জয়লাভ করবে কে? যুদ্ধে জয়লাভ করবে যে অর্জুনের মতো হতে পারবে। কিন্তু আমরা তো অর্জুনের মতো হতে পারি না, আমরা সবাই ওই দুর্যোধনের মতোই। আমরা ভগবানের কাছে আসি, প্রণাম করি, করে বলি প্রভু আমার ছেলেটা যেন চাকরি পেয়ে যায়, 1 কেজি মিষ্টি দেব, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিবাহ হয়ে যায়, এই দেব, অষ্টপ্রহার দেব, নিশিপ্রহার দেব, সেই দেব।
এই তো আমাদের অবস্থা। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু নশভৃত্য সবাই বণিক, তোমার ভক্ত কেউ নেই জগতে, ও সবাই ব্যবসাদার, তোমার কাছে আসে ব্যবসা করতে, যদি তুমি দাও তো ভালো, না দাও তো আর আসবে না, কেউ তোমার ভক্ত নেই। বলেন ভক্ত সেই যে একবার শ্রবণ করে ভগবানকে দর্শন করে ভালোবেসে ফেলেছে, যার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই, ভালো লাগে তাই শুনি, ভালো লাগে তাই প্রভু তোমার কাছে আসি, কোনো কিছু চাওয়া পাওয়া যার নেই। বলছেন স্বাভাবিকভাবে যেভাবে জল পড়লে নিচের দিকে গড়িয়ে চলে যায়, স্বাভাবিকভাবে বলছেন এর নামই হচ্ছে প্রেম, যে স্বাভাবিকভাবে একবার কথা শ্রবণ করেছে, করেই ভালোবেসে ফেলেছে ভগবানকে, এবার বারবার ছুটতে থাকে কোথায় কথা হচ্ছে, কোথায় কথা হচ্ছে, এর নাম হচ্ছে স্বাভাবিক প্রেম। তো এই স্বাভাবিক প্রেম বলছেন এও একবার দুইবারে আসে না, সহজে ভালো লাগে না। ভগবানের কথা সহজেও মানে একদিনে কেউ সাইকেল চালাতে শেখে, একবারে শেখা যায় না। ও প্রথম দুই একবার পড়ে যেতে হবে, রক্ত বার হবে, তারপরে আস্তে আস্তে সাইকেল চালাতে শিখবো। তো বলছেন এই যে বসতে হবে, ভালো না লাগলেও বসতে হবে, আর শুনতে শুনতে ও ঠিক একদিন সাইকেল চালানো শিখে যাব, মানে শ্রবণ করতে শিখে যাব। একবার দুইবারে শ্রবণ করা যায় না, দেখা গেল শরীরটা বসে আছে, মনটা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতে করতে, শ্রবণ করতে করতে মনটা ঠিক একদিন বসে যাবে। তো আমাদের দেবর্ষি নারদ কি বলছেন দেখো তোমরা আমার মতো বেরিয়ে পড়ো, তোমাদের দ্বারা সংসার হবে না, স্বয়ং ভগবানই আমাকে সংসার করতে দেয়নি, আর তোমরা কি করে সংসার করবে, সংসারে অনেক জ্বালা, তোমাদের দ্বারা হবে না, তোমরা বেরিয়ে পড়ো। তো 10,000 পুত্র সব দেবর্ষি নারদের মতো যোগী হয়ে, সব সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লেন। দক্ষ এই কথা শ্রবণ করে কি করলেন, পরবর্তীতে আবার 1000 পুত্রের জন্ম দিলেন। 1000 পুত্ররা বড় হলো, 1000 পুত্ররা তাদেরকেও ওই একই কথা বললেন, যাও সাধন ভজন করো, তারপর বিবাহ করবে। দেবর্ষি নারদ তাদেরকেও এইভাবে উল্টো পাল্টা বুঝিয়ে তাদেরকেও সন্ন্যাসী বানিয়ে দিয়েছেন। এবার দক্ষ বলছেন দেবর্ষি একবার আসুক, ওকে যদি একবার পেতাম তাহলে বুঝে নিতাম, কড়াই ঘন্টায় বুঝে নিতাম, যদি একবার দেখা হতো। এই বলতে বলতে কি হয়েছে, হঠাৎ একদিন দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন দক্ষের সম্মুখে। দক্ষ তখন বলছেন, অহো অসাধু সাধুনাম সাধুলিঙ্গেন নস্তয়া সাধব কার্যর ভাকানাম ভিক্ষ মার্গ প্রদর্শিত। কি বলছেন, অহো অসাধব সাধুনাম সাধুলিঙ্গেন নস্তয়া সাধব কার্যর ভাকানাম ভিক্ষ মার্গ প্রদর্শিত। বলছেন ভিক্ষুক কোথাকার, ভিখারি কোথাকার, তুমি ভণ্ড সন্ন্যাসী, কোন সন্ন্যাস তুমি কোনো কিছু জানো না, তুমি ভিখারি, তুমি মহাভিখারি, নানান রকম গালির পর গালি দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কথা দেবর্ষি নারদ বলছেন না। এবার কি হয়, কেউ যদি কাউকে গালি দেয় তখন কি হবে, সামনের লোকটা কি করবে, আমি যদি কাউকে গালি দেই সামনের লোকটা কি করবে, আমি একটা বললে সে তখন, আমি যত জোরে বলবো তার ডবল জোরে, আমি দুটো বললে সে 4টে বলবে, তখন তাই তো হয়। শাশুড়ি মা যদি একটা বলে বৌমা 5টা শুনিয়ে দেবে, বৌমা যদি দুটো বলে তো শাশুড়ি মা 5টা শুনিয়ে দেবে। তো মানে একজন আর একজনের উপরে যেতে চায় সর্বক্ষণ, কেউ নিচে যেতে, কেউ ছোট হতে চায় না, তাই গালি হোক আর যেখানেই হোক। তো বৌমা দুটো বললে শাশুড়ি মা 5টা বলে, শাশুড়ি মা দুটো বললে বৌমা 5টা বলে দেয়। কিন্তু ওর থেকেও বেশি গরম কোথায় হয়, বলছেন বৌমা যদি গালি দেয়, শাশুড়ি মা যদি কোনো কিছু না বলে, উত্তর যদি না দেয়, তখন মানে কেউ কাউকে গালি দিচ্ছে, এবার আমি যাকে গালি দিচ্ছি সে যদি আমার গালির ফলে তার যদি মাথা গরম না হয়, সে যদি একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর যদি না দেয়, তখন কি হবে, যিনি গালি দিচ্ছে তার ভিতরটা আরো বেশি করে জ্বলবে। মানে সে, আমি যাকে গালি দিচ্ছি সে যখন উত্তর দেবে তাতে আমার যতটা জ্বলবে তার থেকে বেশি জ্বলবে যখন উত্তর না দেবে। দেবর্ষি নারদ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছেন না। মানে কি হয়, ওই কম্বল দান করছে,
তো এখন দেখা গেল কেউ কেউ বলছে গরম পড়ে গেছে, এখন আর কম্বল নিয়ে করবো কি? কম্বল দান করা হচ্ছে, কেউ কেউ বলছে গরম পড়ে গেছে, এখন আর কম্বল নিয়ে করবো কি? তো এবার যে দান করছে 10টা কম্বল এনেছিল দান করার জন্য, তো কেউ নিল না, তো 10টা তার কাছেই থেকে যাবে, তো কম পড়বে কি? তো আমি দান করলাম গালি, যে গ্রহণ না করলো তো আমার গালি আমার কাছেই থেকে যাবে, আমার গালি তো আমার কাছেই থেকে যাবে, যাবে না তো কোথাও। তো এবার দেবর্ষি নারদ চুপচাপ দাঁড়িয়ে আছে, হাসি খুশি মনে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ওই এনার কম্বল ইনি গায়ে দিয়ে যাচ্ছেন, গরম তত হচ্ছে এনার বেশি। উনি তো কম্বল নেননি, তো ওনার গায়ে আর গরম হবে কি করে? তো এনার গায়ে গরম হচ্ছে বেশি করে। এবার আর থাকতে পারলেন না দেবর্ষি নারদ, কিচ্ছু যখন বলছেন না, গালির পর গালি দিয়ে যাচ্ছেন, তখন আর থাকতে না পেরে দক্ষ বলছেন, অসতম লোকেষু তে মূঢ় ভবে ভ্রমতঃ পদম। বলছেন তস্মাৎ লোকেষু তে মূঢ় ভবে ভ্রমতঃ পদম। বলছেন ওরে মূঢ়, তুই কোথাও আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না এক মুহূর্তের বেশি। তুই কোথাও আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না, তুই সদা চলতে থাকবি, কারণ স্থির হয়ে দাঁড়ালেই তো জ্ঞান দিবি। আমার ছেলেদের তো জ্ঞান দিয়ে শেষ করেছিস, তো এই জন্য আমি অভিশাপ দিলাম, তুই আর কোথাও দাঁড়িয়ে থাকতে পারবি না, সদা চলতে থাকবি, সদা চলতে থাকবি, কোথাও স্থির থাকতে পারবি না। তো এই জন্য সনকজি বলছেন, আমরা তো জানি দেবর্ষি নারদ অস্থিরস্য নারদ, তিনি কোথাও স্থির হতে পারেন না, তাহলে তিনি 1 সপ্তাহ কি করে কথা শ্রবণ করলেন? তো এই যে অস্থির, তো দেবর্ষি নারদ তখন কি করলেন? বলছেন আপনার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। এতক্ষণ গালি দিয়েছেন, কোনো কথা বলেননি, তো এবার বলছেন আপনি যে অভিশাপ দিলেন, আপনার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। কেন? বলছেন এতেই কল্যাণ হবে, আমার এতেই কল্যাণ হবে, এই জন্য আমি এটি গ্রহণ করলাম। কারণ ওই বেহেতা পানি আর রামতা যোগী এর মতো পবিত্র আর কোনো কিছু নেই, মানে প্রবাহিত নদী, মানে প্রবাহিত জল, ওর মতো পবিত্র জল আর কোনো কিছু নেই। পুকুরের জল কিন্তু পবিত্র না, যে জলে জোয়ার ভাটা খেলে প্রবাহিত হয় সেই জলের মতো পবিত্র, আর তার মতো সন্ত যিনি ঘুরে ঘুরে বেড়ান, সারা জগৎ যিনি ঘুরে ঘুরে বেড়ান, যিনি সংসারে থাকেন না, তার মতো পবিত্র সন্ত আর নেই। আর বলছেন ওই স্থির থাকলে আর পবিত্রতা থাকে না, জলের মধ্যেও পবিত্র থাকে না, পবিত্রতা থাকে না, আর সাধু সন্তের মধ্যেও পবিত্রতা থাকে না। পবিত্রতা তখনই থাকবে যখন ঘুরতে থাকবে, বিচরণ করতে থাকবেন সাধু সন্ত, তখনই তার মধ্যে পবিত্রতা থাকবে। স্থির যেই হয়ে যাবে নোংরা এসে জমা হবে, পুকুরের জলে নোংরা জমা হবে, কিন্তু নদীর জল, গঙ্গার জল, এতে নোংরা জমবে না, কারণ প্রবাহিত, এতে এক জায়গায় নোংরা জমতে পারে না। তো বললেন এই সাধু সন্ত যিনি বিচরণ করতে থাকবেন তিনি পবিত্র থাকবেন, আর যিনি এক জায়গায় স্থির হয়ে যাবে তার মধ্যে ওই মায়া, মমতা, কাম, ক্রোধ, লোভ, মোহ রূপী ময়লা আস্তে আস্তে এসে বাসা বাঁধবে। তো এই জন্যে যিনি ঘুরতে থাকেন তিনি একমাত্র পবিত্র সন্ত, আর তার দ্বারাই জগতের কল্যাণ হবে। তো আপনার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। সাধু সন্ত যদি এক জায়গায় বসে যায়, সে আর পবিত্রতা, তার মধ্যে আর পবিত্রতা থাকে না। কেমন? বলছেন এক জায়গায় এক সাধু এসেছে, সুন্দর এক বটবৃক্ষের তলা দেখে ভাবছেন এখানে 2-5 দিন থাকি। এবার 2-5 দিন থাকতে থাকতে কি হয়েছে, ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। এবার ভক্তবৃন্দ আসতেই কি হয়েছে, ইনি এবার ভক্তবৃন্দকে ভগবানের কথা শ্রবণ করাতে শুরু করেছেন। এইবার কি হয়েছে, ভক্তবৃন্দ বলছে বাহ বাবা, আপনার কথা শুনতে খুব ভালো লাগে বাবা, আপনার কথা শুনতে খুব ভালো লাগে বাবা। এই বলতে বলতে বাবা ভাবছে বাহ, তো আস্তে আস্তে তো ভক্তবৃন্দ বেড়ে যাচ্ছে, আর ওই যে ভক্তবৃন্দ বলছে বাবা আপনার কথা শুনতে খুব ভালো লাগে, এই ভিতরে ওই যে ভালো লাগা, এই যে ভালো লাগা আস্তে আস্তে স্বাদ পেতে শুরু করেছে, এই যশ নিতে শুরু করেছে। এইবার ভাবছে তাহলে আরো 2-4 দিন থাকি না কেন। এইবার আরো 2-4 দিন থাকতে থাকতে আরো ভক্তবৃন্দ সন্ধ্যাবেলা জড়ো হয়ে যাচ্ছে। এবার জড়ো হতে হতে এসে কি দেখলো তারা,
এসে এক ভক্ত বলছে, বাবা আপনার তো একটাই মাত্র বস্ত্র, তো আমি একটা বস্ত্র এনেছি, আপনি আমার এই বস্ত্রটা গ্রহণ করুন। ঠিক আছে বাবা দাও। এবার বস্ত্রটা গ্রহণ করেছে। এইবার কিছুদিন পরে কি হয়েছে, ওই একটা পরে আর একটা খুলে রাখে, আর আগে একটাই পরে থাকতো। এবার কি হয়েছে, ওই একটা খুলে রেখে দিয়েছে, রাত্রিতে এসে ইঁদুরে কুচে দিয়েছে। এবার এক ভক্ত এসে আর একটা কাপড় দিয়েছে। এবার দিয়ে আরেক ভক্ত বলছে, বাবা আপনি এক কাজ করুন, আপনি ওই এখানে একটা বিড়াল আমি একটা দিয়ে যাই, আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে, একটা আপনার এখানে দিয়ে যাই, আপনার আর কোনো অসুবিধা হবে না, ইঁদুরের আর কোনো ভয় থাকবে না। তো ঠিক আছে দিয়ে যেও। তো সে একটা বিড়ালের বাচ্চা দিয়ে গেছে। এইবার কি হয়েছে, ভক্তরা বিড়ালের জন্য দুধ টুধ খাবার টাবার এনে দিয়ে যায়। এবার এক ভক্ত বলছে, বাবা আপনি এক কাজ করতে পারেন তো, এই ভক্তরা প্রত্যহ আপনাকে দুধ খাবার দিয়ে যায়, আপনি তো একটা গাভী পুষতে পারেন, আমি একটা গাভী দিয়ে দেবো আপনাকে, আমার অনেকগুলো গাভী আছে, আপনার অন্যের জন্য বসে থাকতে হবে না, অন্যের জন্য পথ তাকিয়ে বসে থাকতে হবে না, আমার একটা বাছুর আছে, গাভী আছে, আপনাকে দিয়ে দেবো। তো ঠিক আছে দিয়ে। এবার সে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর কিছুদিন পরে শীত পড়ে গেছে। শীত পড়ে গেলে বলছে, বাবা গাভী তো আর এইভাবে থাকতে পারে না, একটা ঝুপড়ি তো দরকার হয়, তো আপনার চিন্তা করতে হবে না, আমরাই বানিয়ে দেবো। ভক্তরা এসে একটা ঝুপড়ি বানিয়ে দিয়ে গেছে। এবার গাভীও হয়ে গেল, ঝুপড়িও হয়ে গেল। এবার কিছুদিন পরে বাছুরটাও বড় হয়ে গেছে। বাবা বলছে, আমার তো আর ভজন সাধনে হচ্ছে না, আমি এসেছিলাম ভজন সাধন করতে, কিন্তু আমার তো সময় সব চলে যাচ্ছে এই গাভী দেখতে দেখতে, বাছুর দেখতে দেখতে। তো বাবা আপনি চিন্তা করবেন না, আমরা একটা ব্যবস্থা করে রেখেছি, চিন্তা ভাবনা করে রেখেছি। কি বলছেন, বাবা আমাদের গ্রামে একটা খুব সুন্দর ভক্তিমতী কন্যা আছে, আপনার সাথে খুব ভালো মানাবে, আপনি বাবা বিবাহ করুন, এখানে থেকে যান, আর সেই আপনার সব দেখবে, আপনি ভজন সাধন করবেন, সেই আপনার সব করে দেবে, আপনার আর কিছু করতে হবে না, আপনার কোনো চিন্তা নেই, আপনি বসে বসে ভজন সাধন করবেন। তো বললেন তাও ঠিক আছে। তো বাবা রাজি হয়ে গেল। এবার বাবা যেই রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার 3-4 দিন পরে নূতন পত্নী এসেছে, এসে বলছে, তোমারও ভজন সাধন পরে, আগে চাল ডাল লবণ বাজার করে নিয়ে এসো। এইবার ভক্তরা সন্ধ্যাবেলা এসেছে, যে তোরা যে বললি আমি বিবাহ করলে আমার ভজন সাধনে আর কোনো সমস্যা হবে না, এ তো দেখতে পাচ্ছি আর একদমই হচ্ছে না ভজন সাধন। তো এই হচ্ছে মানে এক জায়গায় যদি বাঁধা পড়ে যাওয়ার ফল। এই জন্য দেবর্ষি নারদ বলছে, যিনি ভ্রমণ করতে থাকেন তার মতো পবিত্র আর কেউ নেই জগতে, সেই হচ্ছে পবিত্র সন্ত, আর তার দ্বারাই জগৎ পবিত্র হবে।